শোনায় কাহিনী কেমন 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 ভালোবেসেছিলে বাইজি বুস্তামি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহর একজন ওলি ছিল, তার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন করে আল্লাহর ওলি হয়েছিলেন? মায়ের দোয়ায়। কচি মায়ের কাছ থেকে তোমরা দোয়া নাও? সত্যি সত্যি মাকে ভালোবাসো? কে কে একটু হাত তোলো। আলহামদুলিল্লাহ, হাত নামাও। আচ্ছা, বউকে কে কে ভালোবাসো? হাত তোলো। তুমি একা? সব দেখি, বিজেপিতে টিএমসিতে সব দেখি। যাক আলহামদুলিল্লাহ। চলুন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আম্মা জান একদিন খুব অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থায় বাইজিদকে বলছে, বাইজিদ একটা রাতের বেলায় আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়ে গেলেন, গিয়ে পানি আনলেন মায়ের জন্য। তারপরে কেমন ঘটনা ঘটছে আর মায়ের দোয়ায় কেমন করে আল্লাহ পাক ওলি করছেন, প্রিয় কবি লিখছে, শুনুন। মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি। মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি। মাকে ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি, সমায়ের দোয়ানি তো বদনি তো চোমে। আল্লাহর ওলি বাইজিদ ছিল মায়ের প্রতি অবহেলা করে। মা জননীর বিমান হলে পাশে সদা থেকেছে, বিমারি রাতে মায়ের পাশে দাঁড়িয়ে শুনেছে। মা জননীর ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি। মা জননী বলে, বাইজিদ খাবো একটু পানি এনে দেখে বাইজিদ ঘুমাই মা জননী। সকালবেলা দেখে জননী কেটে গেল রজনী। তবু ছেলে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে পানি। সারা রাত না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে গেল ছেলে চাই পানি ও জননী। এনে দেখি ঘুমিয়ে গেলে মা জননী ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি। মা জননী ভালোবাসা শোনায় কাহিনী কেমন ভালোবেসেছিলে বাইজিদ বুস্তামি। আম্মা জান, বাইজিদের আম্মা জান বলে, বাইজিদ আমাকে কি এক গ্লাস পানি খাওয়াতে পারবে? না খাওয়াতে পারবে? আমি না খুব অসুস্থ বাইজিদ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছুটে বাইরে চলে গেলেন, মায়ের জন্য একটা গ্লাসে করে পানি নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? পানি নিয়ে এসে দেখে আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। পানির গ্লাস নিয়ে বাইজিদ সারা রাত আম্মা জানের জন্য অপেক্ষা করেছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের সন্তানরা ভাই, মা যদি পানি আনতে বলে আর যদি এনে যদি সারা রাত দাঁড়িয়ে থাকবে বলে মনে হয়? এমনিতাই যদি খোকে একটু পান আনিস দিন, পয়সা করি নিয়ে শুধু পান আনতি বলতিস, বলে না বলে না বলে। তবে এদিকে যুবক ভাইগুলো খুব ভালো, খুব ভালো। মা যেটা বলে সেটা আগে এনে দেয়। আর বউ যখন কিছু বলে এখন আমি আনতে পারবো না, আগে আমার মায়ের দেবো তারপর আর কাজ। এদিকার যুবক ভাইরা খুব ভালো। চলুন, বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। আম্মা জানের সকালবেলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলছে, বাইজিদ দাঁড়িয়ে আছো কেন? তুমি কি সারা রাত ঘুমাও না? জি আম্মা জান, আমি সারা রাত ঘুমাই নেই। আমি না আপনার জন্য পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে গিয়েছেন, ওই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি কখন জেগে যাবেন আপনাকে খাইয়ে দিই। আমি বাইজিদ ঘুমিয়ে পড়বো, কিন্তু আপনি না সারা রাত জাগেননি, ওই জন্যে
আমি বাইজিৎ সকাল হয়ে গেছে তাও আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম, যদি হোক না সুবহানাল্লাহ। বাইজিৎ বুস্তামি কেমন মানুষ ছিল, কেমন মাকে ভালোবাসতো। মা বাইজিৎ বুস্তামির এই কালচার দেখে, এই ভালোবাসা দেখে আল্লাহর কাছে হাত তুলে কি দোয়া করছে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বাইজিতের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বাইজিদের আম্মাজান হাতটা তুলে বলছে, আল্লাহ পাক যে সন্তান আমাকে এতটা ভালোবাসে আল্লাহ পাক, সেই সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দিন। সেই সন্তানকে এই জামানার বড় একজন আপনার ওলিদের খাতায় নাম লিখিয়ে নিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মায়ের দুয়ার ওসিলা করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলিদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, জোরে হোক না সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে মায়ের দুয়ার ফজিলাত আছে না নাই? আছে। তবে আমরা মায়ের কাছ থেকে দোয়া নেই না, আমরা বাড়ির গিন্নিদের কাছ থেকে দোয়াটা বেশি নেই নাকি? আমরা যখন বাড়ির বাইরে যাই আমাদের গিন্নি কটার বলে যেতে, এ দেখো আমি না বাইরে যাচ্ছি, বলো এটা দোয়া করো। ওই কাজ বিরাট হবে না? বিরাট কাজ হবে। আর যদি না বলে গেছো তো একদম ফোন করে সেইরাম গাল দেবে, সেইরাম বলা বলবে আই বুড়ো মদ্দা লোক আমার সাথে বলে যাওনি, হ্যাঁ তুমি বাড়ি এসে তোমার থোম না গাছা বাড়ি দেবো আজকে, বুঝতে পারিনি তো। এদিকে আর মা বোনটা খুব ভালো, স্বামীকে ওলা ওটো টোটোর বলে গালাগালি দেয় না। আর যুবক ভাইরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বাইরে যায়। কজি তকবির দাও না আর এই থেকে বীর, আরো জোরে দাও না আর এই থেকে বীর। আলহামদুলিল্লাহ। কজি আমার সাথে একটু গজল বলা যাবে? যাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সেই 20 টাকা দেবো ইনশাল্লাহ। এবার ঠিক আছে, হবে ইনশাল্লাহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো দেখি আমার সাথে জোরে সব থেকে কে কে বলতে পারে। চলো। মদিনায় যাবো চুমে প্রিয় নবীকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। জোরে হোক না সুবহানাল্লাহ। আর হয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সব থেকে কাকে বেশি ভালোবাসে? আমাদের রসুলকে বেশি ভালোবাসে, জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রসুলকে ভালোবাসে। আর রসুল কাদেরকে ভালোবাসে? রসুল আমাদের মতো গুনাহগার উম্মতিদেরকে ভালোবাসে, জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, হ্যালো, আমরা কাকে ভালোবাসি ভাই? আমি জিজ্ঞাসা করেছি ভাইদের, কিন্তু ভাইয়ের একটা কথা বলিনি। ছেলেপিলেরা বলতেছে আমরা আল্লাহকে ভালোবাসি। আর যুবক ভাইরা মনে মনে করতেছ কেন? আর বাড়ির গিন্নিটার আমি হেভি ভালোবাসি। বলে কেন? বলে কাজ কাম ছেড়ে যখন বাড়ি যাই সারা শরীর হেভি করে টিপে দেয়। আমি বলি কোন দিন ঝামেলা হলি যে যদি গলা না টিপে দেস তার কি বলেছি। চলো ইনশাল্লাহ কাজী হবে, হবে। আচ্ছা ভাই, আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি না বাসি না? কজি চুপ। আমার যুবক ভাইয়ের একটু কথা বলুন, ভালোবাসেন ইনশাল্লাহ?
আচ্ছা যুবক ভাই, আমার কি দেখে ভাসুর বলে মনে হচ্ছে? বলে ওরা বলতে পারে না, তুমি ওদের বারবার বলাচ্ছি কেন? আমার মায়েদের যদি অনুমতি থাকতো এখানে ফাটিয়ে দিত নাকি? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা একটু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না আমার সাথে ভাই? যাবে ভাই? পিছনের ভাইয়ের একটু কথা বলুন, যাবে? বাপরে বাবা, আমি কোথায় এসে মরলাম যেন, আমি যেন আমার জন্য সব ভাসুর মনে করতেছে এখানে। টাকা দাও চল ভাই, সাউন্ড দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাকের রওজা মুবারক জান্নাতে চুকিয়া তাই সদা দেখে পেতে ঝরে জান্নাতের ফোয়ারা তাই সদা দেখে পেতে ঝরে জান্নাতের ফোয়ারা। রাসূল পাকের রওজা মুবারক জান্নাতে চুকিয়া তাই সদা দেখে পেতে ঝরে জান্নাতের ফোয়ারা তাই সদা দেখে পেতে ঝরে জান্নাতের ফোয়ারা। জান্নাতে দেখবো আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ যাকে। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার গেলে রওজা পাকের নূরের জিয়ারাতে সবাই হাত করবে দয়াল নবী কিয়ামতে সবাই হাত করবে দয়াল নবী কিয়ামতে একবার গেলে রওজা পাকের নূরের জিয়ারাতে সবাই হাত করবে দয়াল নবী কিয়ামতে সবাই হাত করবে দয়াল নবী কিয়ামতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও যাকে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা কোচি, আমাদের বাড়ির হোম মিনিস্টার কে একটু বলো তো? কে বলেছ মা? হাত তোলো। আচ্ছা একজন মা, কোচি মাম্মা ও ও বেশি বুঝে বেশি মাম্মা। আচ্ছা কোচি আর কে কে? আব্বা। যে যা বলেছো মনে করে আজকে বাড়িকে ভাত চেলি, কিন্তু খবর আস সঠিক কথা হচ্ছে আমাদের বাড়ির মেয়েরা হচ্ছে বাড়ির হোম মিনিস্টার, ঠিক না ভুল ভাই? এই কোচি ঠিক না ভুল? আচ্ছা আমাদের ঘরের মা বোনদের গলার আওয়াজ কম না বেশি কোচি? তবে এখানকার মায়েদের গলার আওয়াজ খুব কম নাকি কোচি? খুব কম। আচ্ছা আমাদের ঘরের মেয়েদের গলার আওয়াজ যদি এখন এতটা হয়, কোচি তোমরা যখন বিয়ে করবে তখন এছাড়া কম হবে না বেশি হবে? আরও বেশি হবে। সেই সব মেয়েদের সাথে ঝামেলা বাঁধিয়ে জিততে হবে না হবে না? তাহলে আওয়াজ আরো জোরে দিতে হবে না আস্তে দিতে হবে? তাহলে জোরে হবে, সাউন্ড দাও। হ্যাঁ বিয়ের কথা বলিস না? প্রথম প্রথম চলছিল টাকা, প্রথম টাকা দেখিয়েছিলাম, এতে আছে কি একটা টাকের ছবি, টাক দেখে বিরাট পাওয়ার বেড়েছে। আর এবার যেই বলেছে বিয়ের কথা, ওটা প্যান ধরে বলতেছে, বলতে খুলে যায় যাক আজকে পয়সা নেই বাড়ি যাওয়ার, বিয়ে করতেই হবে। তাই দেখেছি, সাউন্ড দাও। সবাই
পানি খাবে? জি সব থেকে জোরে কে বলেছে হাত তোলো? পয়সা সব দিয়ে বাড়ি যেতে হবে এবার আজকে। দাও ছিড়িকুটে দাও ভাই। আচ্ছা কে জোরে বলেছ তুমি বলো। এই যে নীল গেঞ্জি ভাই, ও পিছনেরটা? হ্যাঁ নীল, ওটা আকাশী পাগলা। আকাশী ও নীল, ওই আকাশী ওই তাই। আর ওই যে ছোট্ট বোনটা, বুঝলে ভাই? কো এসো শিগগির এসো, ছোট বোন। ও হিজাব হিজাব, হ্যাঁ হ্যাঁ গোল্ডেন হিজাব, একদম ফাঁকি মারিনি ভাই। গোল্ডেন হিজাব তো চোখ সাঙ্গ, হ্যাঁ সাংঘাতিক। তোমার কুটুম টুটুম নেই তো কেন কেউ? না, পাগল আমার কুটুম থাকে। এসো শোনা, এসো শিগগির এসো। এই আকাশী, আকাশী ভাই শিগগির এসো। আকাশী আর বাতাসি দুজন এসো তাড়াতাড়ি, শিগগির এসো। কজি কজি তকবীর দাও, নারী তাকবীর। স্টেজে এসো, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা কজি, এখানে এখানে কেউ মাকে মম বলে ডাকো? কেউ মাকে মম বলে ডাকো? মম কেউ বলে? এখানে কেউ মাকে মম বলে ডাকে না? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এখনকার মায়েরা না বলে কচি মা বলিস না, বলে কেন কি হয়েছে? বলে মম বল, মম, মাম্মা মম বল। আমি বলি মা যদি মম হয় তাহলে বাপরে বম বলে ডাকিস। কাছি মা যদি মম হয় বাপ কি হবে? বম, তাই তো কাছি? যাক আলহামদুলিল্লাহ। কাছি তোমার নাম কি? রেহান গাজী। রেহান গাজী। তুমি নয়তো ফাজি। তোমার নাম শোনা? সানিয়া তরফদার। সানিয়া তরফদার। পয়সা দেবো এটারই দরকার। যাক আলহামদুলিল্লাহ, নামগুলো খুব ভালো ভাই। আমরা কিছু কিছু জায়গায় যাই না, এমন এমন নাম শুনি মোটামুটি আমাদের মাথার আউট হয়ে যায়। হ্যাঁ, আমাদের ওই সাইডে একটা জায়গায় গিয়েছি, ভাঙড় এলাকায়। ভাঙড় মানে খুব গরম। একটা জায়গায় গিয়েছি, একটা কোচির নাম জিজ্ঞেস করি, সবাই হাসি আর সে শুধু চুপ করেছে। কি ব্যাপার? বলে হুজুর ওর নাম পচা। এদিকে আছে পচা বলে কেউ নেই? যাক আলহামদুলিল্লাহ। কচি তাহলে তুমি 10 টাকা, তুমি 10 টাকা যাও। তকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার যখন আসবো তোমাদের একটা ঘটনার গজল শোনাবো। হযরত বেলালের ঘটনা। কার ঘটনা? কার ঘটনা? এই কচি, বেলাল কি তোমার ভাইরা ভাই? হযরত বেলাল, কি বললাম? হযরত বেলাল, আল্লাহ রসুল মদিনায় প্রচার করে দিলেন। হযরত বেলাল 7 দিন পর মারা যাবে। কদিন পরে? আচ্ছা 7 দিন পরে যদি মারা যায় ভাই, কেউ যদি 7 দিন পরে মারা যায়, আমি যদি বলি ওরে বিয়ে দেবো, কেউ মেয়ে দেবে বলে মনে হয়? দেবে? আমি যদি বলি আমার এই গাইন ভাইকে বিয়ে দেবো, আর যদি বলি 7 দিন পর মরে যাবে, ওর কেউ মেয়ে দেবে? বলে মেয়ে ঘরের খটি করে রাখবো, কিন্তু মেয়ে একদম দেবো না। তবে এখনকার একটু মেয়েদের একটু দেখতে ভালো হলি না, মাটিতে পা পড়ে না। মেয়ের মারা বলে জানিস বু, ও ক্যানিংয়ের তো একটা হেডমাস্টারের সঙ্গে মনার দেখতি, আমরা বলিস দেবো না। বলে কেন বু? বলে ইঞ্জিনিয়ারের সাথে দেবো বলে রেখে দিস, পরে কিন্তু ইঞ্জিন ভ্যানালার সাথে বে হবে। সেই ঘটনা শোনাবো। হযরত বেলাল 7 দিন পর ইন্তেকাল করবে, কিন্তু তার বিবাহের জন্য মেয়েকে দেবে। শুনবে ইনশাল্লাহ? শুনবো তো আমরা। তাকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর। এসো, একদম ছোট্ট তোমাদের মতো শিল্পী আবু রায়হানের কণ্ঠে শুনবো তো ইনশাল্লাহ। একদম চুপচাপ মেরে শুনতে থাকবেন ইনশাল্লাহ।